আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ডাসারের দক্ষিণ ভাউতলী এলাকায় খলিলের বাড়ি থেকে পাথুরিয়া পাড়া পর্যন্ত এবং কালকিনির মধ্যচরে জালাল হাওলাদারের বাড়ির সামনের ব্রিজ থেকে লতু খানের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বলেন, খাল পুনঃখনন কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুরে মাদক ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে থানা পুলিশের সহায়তায় এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। সদরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল আল মামুন শাহের সভাপতিত্বে সভায় বক্তারা তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান। সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামে গরিব ও অসহায় কৃষকদের সহায়তায় ধান কেটে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ভোরে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা আমির মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন, কৃষকের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে, যা গ্রামীণ সহমর্মিতা বাড়াতে সহায়ক। এ সময় স্থানীয় জামাত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মৌসুম জুড়ে অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। ফরিদপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সদর হাসপাতালের মিলনায়তনে এ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। তিনি জানান, দেশে হামের প্রকোপ বাড়ায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে ১ ডোজ হাম রুবেলা টিকা দেয়া হবে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ফরিদপুরে ২,৬৯৩টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান চলবে। জেলায় মোট ২,৩৯,৭৫৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পূর্বে টিকা নেয়া শিশুরাও অতিরিক্ত ডোজ পাবে, তবে ২ ডোজের মধ্যে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান রাখতে হবে। সিভিল সার্জন বলেন, ক্যাম্পেইন সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে এবং অপপ্রচার রোধে সচেতনতা বাড়াতে হবে। গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে সংগঠনের কার্যালয়ে কামরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সভা শেষে আগামী ৩ বছরের জন্য ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে SKAM ইকবাল সভাপতি এবং খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত সদর মডেল, রাজৈর ও শিবচর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় থানায় ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় বলে জানায় পুলিশ। এর মধ্যে সদর মডেল থানায় ১২ জন, রাজৈর থানায় ৯ জন এবং শিবচর থানায় ৭ জনকে বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গোপালগঞ্জে 2025-26 অর্থবছরে 383 হেক্টর জমিতে কালোজিরা আবাদ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী হেক্টর প্রতি গড় ফলন 1.2 মেট্রিক টন ধরে মোট 460 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানায়, অনুকূল আবহাওয়া ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার নিশ্চিত করা গেলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। খেলার খবর হ্যান্ডবল। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগ 2025-26 এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকালের ফাইনাল খেলায় ওয়ারি ক্লাব 11-1 গোলে সিটি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার TM রাহসিন কবির। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতায় জেলায় 16টি ক্লাব অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।